খড়িগুলোকে কাটতে আমার একটুও দা লাগেনি। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা তো জানো আমরা কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে একটা নিম গাছ আছে, এই নিম গাছ থেকে আমরা একটা ডাল কেটেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে আমরা একটা ডাল কেটেছিলাম। ওই ডালটা তোমার কাটার পরে হালকা ছোট ছোট করেছিলাম, দিয়ে এই জায়গাটায় ফেলে রেখেছিলাম। ইটগুলো যেখানে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় রাখা আছে। তো এখন ডালগুলো শুকিয়ে গেছে, আর এই ডালগুলোকে এখন আমরা এই ছায়া জায়গাটা নিয়ে আসবো, নিয়ে এসে তোমার ছোটো ছোটো করে কাটবো। বন্ধুরা এই ডালগুলোকে তোমার ছোটো ছোটো করে কাটবো, কেটে উনুনের কাছে রাখবো। বাহ, একবারে টেনে নিয়ে চলে আসলো, দেখো। চলো এগুলোকে ছোটো ছোটো করে কাটি। বন্ধুরা এই জায়গাটা দেখো, আমি একটা দা নিয়ে চলে এসেছি ঘরের ভেতর থেকে, কিন্তু দায়ের কোনো কাজ নেই, ঠিক আছে? হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এটাকে দিয়ে ভাঙতে পারি কি? বন্ধুরা আমার পেছনে যে খড়িগুলো দেখতে পাচ্ছ না, এই খড়িগুলোকে কাটতে আমার একটুও দা লাগেনি। ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ দা পড়ে আছে, কিন্তু আমার একটুও তোমার দা লাগেনি। হাত দিয়ে ভাই ধরেছি আর মটমট করে ভাই ভেঙে দিচ্ছি। তো দেখো এতগুলো তোমার খড়ি এখন আমার ভাঙা হয়ে গেছে। সোয়াইবও ভাঙছে, দেখ ভাঙ একটা খুবই তোমার চিকন। এই যে তুই তো চিকন ভাঙছিস, আমি তো এই দেখো এইরকম মোটা মোটা খড়ি আমি হাত দিয়ে তোমার দুই হাত দিয়ে ধরেছি, আর দুই হাত দিয়ে ধরে এইভাবে ভেঙে দিয়েছি। ভাঙ দেখি, তুই ভাঙতে হবে। এটা আরও ছোট, এটা ভাঙা যাবে না, এটা পা দিয়ে ভাঙতে হবে। কিন্তু যখন এইটা বড় ছিল তখন হাত দিয়ে ভাঙা হচ্ছিল। বন্ধুরা এখানে তো আমাদের খড়িগুলো ভাঙা হলো, কিন্তু আমাদের বাড়ির সামনের গেটটার পাশে দেখতে পাচ্ছ মাটিগুলো রাখা আছে। এখানে আমি খুঁড়েছিলাম, খুঁড়ে তোমার এই রাবিশগুলো ফেলেছিলাম। তো মাটিগুলো তখন থেকে এইভাবেই আছে, আর এই মাটিগুলোকে আমি এখন চারি সাইডে ছড়িয়ে দেবো। চলো তাহলে মাটিগুলো চারি সাইডে ছড়িয়ে দিই। আচ্ছা বন্ধুরা, সাইদ ভাই এখন গোবরের বস্তাটা বাইরে ফেলে দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই পুরো জায়গাটা এখন ঠিকঠাক করে দিয়েছি। জায়গাটা বন্ধুরা এক্ষুনি আমি ঠিক করলাম, আর দেখো সাথে সাথে ভাই হিসেবও করতে লেগেছে। এই দেখো বন্ধুরা আমাদের তো এখানের একটা কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু আরও আমাদের একটা কাজ বাকি আছে। সামনে যে রাবিশগুলো দেখতে পাচ্ছ, এই রাবিশগুলো গোয়াল ঘরের ভেতর দিতে হবে। ওই জন্য আমরা এই রাবিশগুলোর এখন হাত দিচ্ছি না। বর্ষা বৃষ্টির এখন সময় চলছে, বর্ষা বৃষ্টিটা যাক, তারপর আমরা এই রাবিশগুলোকে নিয়ে এসে গোয়াল ঘরে দিয়ে দেবো। তো এখন তো আমাদের আর কোনো কিছু হচ্ছে না, কিছুদিন পরেই কাজগুলো শুরু হবে। আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।